তেলে তেল তেলে জীবনটা গোলমেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেলে মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বাড়াবাড়ি কেউ করে কারাকারি দিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বকশিসে মারে তেলে সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে তেল তাও লাগে তেল তেলে বোতল বাগায় ডোলে হরেক পদের তেল আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা তাই খাই তেল সারা পরোটা জোশ তেল সারা পরোটা 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 খালি আপনি আমারে বলেন ওই পিএস বেটা আপনার জন্য কি কি ঝামেলা করছে, আপনার কি কি ঝামেলা ফেলেছে, আপনার জন্য কি কি অসুবিধা সে করছে। আমি কিছু কব না, কুলিয়াটা ঝামেলা হতে পারে। আঙ্কেল বুঝছি আঙ্কেল, আপনি আমার এখনো ক্ষমা করতে পারেন নাই। মানে শুরুতে হাটে আপনার সঙ্গে একটা ঝামেলা হয়েছিল আঙ্কেল, সেটা আমি ভুলে গেছি। আর ভাতিজা হিসেবে আপনিও আমার সেটা ভুলে যান, আমার ব্যাপারটা মাফ করে দেন। এবার আপনি বলেন ওই প্লিজ কি কি ঝামেলা ফেলেছে, আপনারা কি কি অসুবিধা করছে। ও বুঝতে পারতেছি, মানে আপনারা যে আমি আঙ্কেল বলতেছি এটা আপনার কাছে খারাপ লাগতেছে। আসলে তো খারাপ লাগার একটা কথা, আপনি হইতেছেন আমাকে চেয়ারম্যান স্যারের আব্বা, আপনাকে আমি আঙ্কেল বলবো কেন? আপনাকে তো আমি বলবো বড় স্যার। বড় স্যার বলেন আপনার কি সমস্যা হইতো? আমি কি শ্বাস শোনার জন্য এনাইছি নাকি? আমি কি সান নাকি? আমি গ্রামের দিলের খাজালা, গ্রামের মুতালেব চাচা। আমার সবসময় মুতালেব চাচা কবি। মোতালেব চাচা মানে আপনি যে একজন সহজ সরল মানুষ সেটা আপনি খুব সুন্দরভাবে প্রমাণ করলেন। আমাদের চেয়ারম্যান স্যার উনিও কিন্তু আপনার মতো, মানে মাঝে মাঝে মনে হয় কি আপনার মতো কি আপনার সাথে অনেক বড় সহজ সরল মানুষ। এই সহজ সরল মানুষের অনেক সময় অনেক দাবি থাকে, কিন্তু সেই দাবিগুলা তারা বলতে পারে না, বুকের মধ্যে চাপা দিয়ে রাখে। আঙ্কেল ও থুকু মোতালেব চাচা, আপনি আপনার দাবিগুলো আমার বলতে পারেন, আমি সরাসরি স্যারের কাছে আপনার দাবিগুলো পৌঁছে দেব। আমি কইছি না, আমার হলো দুটো দাবি। আমি বছরে একবার বাড়ি যাব, গ্রামের বাড়ি, আর একবার আমার সোয়ালের সাথে দেখা করব। আর আমার কোনো দাবি নেই। কি বলতেছেন মোতালেব চাচা, আপনার এই দাবি তো পূরণ হইব, আর এই দাবি তো পূরণ হওয়ার জন্য আরো 1 বছরের মতো প্রায় সময় আছে। ওই তো 17 মে আর 26 জুন আপনার দাবি পূরণ হবে। স্যার আপনার দাবি পূরণ করার জন্য যা যা করা দরকার সবকিছু করবে। কিন্তু মোতালেব চাচা আপনি হয়তো বুঝতেছেন না, আপনার স্যার পাশে যেই মালটা ঘুরতেছে সেই মালটা কে, তার পরিচয় আপনার একটু জানা দরকার। এই যে রশিদ মিয়া, ওইটাছে জন্মের কুইরা কুইরা 100 নম্বর কুইরা, অগ পুরা বংশটাই কুইরা। কেমন কুইরা জানেন? মনে করেন যে আপনার কিছু একটা খাইতে মন চাইলো, আপনি 11:30টার সময় করলেন, এই রশিদ মিয়া তুমি আমার জন্য 2টা আইসক্রিম নিয়ে আসো। সে কি করবে জানেন? এমন কুইরার কুইরা সে রাত 8টার সময় আইসক্রিম নিয়ে আসবো। এই জন্য আপনাকে কি করতে হবে, তাকে সকাল 6টার সময় বলতে হবে 12টার সময় আমি এটা খাইবো, 2টার সময় এইটা খাইবো, 8টার সময় এইটা খাবো। এই ব্যাপারটা আপনার মাথায় থাকতে হবে। আমার কিছু লাগবে না, তুই যা। বুঝতে পারছি, আসলে মোতালেব চাচা আমার উপরে এখনো রাগ করে আছেন। চাচা আমি যদি আপনার সত্যিকারের ভাতিজা হইতাম, আপনি কি আমার উপর রাগ করে থাকতে পারতেন? পারতেন না মোতালেব চাচা। সহজ সরল মানুষের একটু মান অভিমান জিদ বেশি থাকে, সেই জায়গা থেকে রাগ করছে। কিন্তু ভাতিজা হিসেবে আমারও ক্ষমা চাইতেছি, আপনার মাফ করে দেন। আর ওই যে রশিদ মিয়া, তার কাছ থেকে সাবধান। কোনো ঝামেলা উল্টা পাল্টা কিছু করলেই
আপনার সাথে সাথে চেয়ারম্যান স্যারের হটলাইনে ফোন দিয়ে দিবেন, ফোন দিয়ে সবকিছু জানাবেন। কখনো যদি চেয়ারম্যান স্যারের না পান, এই যে আমার হটলাইনটা দিয়ে দিতেছি, আপনি আমারে জানাবেন, আমি সময় মতো ব্যবস্থা নেব। ওরে ও কি আমার ঝামেলায় ফেলাবে? ও আমার ঝামেলা ফেলাতে পারবে? কোনো ঝামেলায় ফেলাতে পারবে না। একদম কান সাপিটে এমন থাবা দেব, ওর বাপের নাম ভুলে যাবে। যা ইচ্ছা দিয়ে, খালি ফোনে আমার একটু জানাই দিয়ে আসি। আসসালামু আলাইকুম। এই যাব্বা খান, এই যে নাও তুমি একটু তরকারি। ঠিক আছে। আব্বা এই ধরেন যে আপনারও ছিলে আজকে বাড়িতে দেখেন কত বাজার আসছে, কত মাছ তরকারি কত কিছু। কতদিন ধরে তো মনে করেন যে আমাকে বাড়িতে বাজার যে কবে আসছে ভুলেই গেছিলাম। আব্বা খাইলেন, রান্না কেমন হয়েছে তা তো কইলেন না। মারে রান্না কেমন হয়েছে তার চাইতো রান্না কে করছে সেটাই আমার কাছে রিউশনের বিষয়। এতদিন তো আমার মাই এটাই রান্না দিই, কি করব আজ এতদিন করে মনে এলো আমার মায়ের হাতে রান্নায় ঠিক বা মানে খাইতেছেন, এখন ওই আপনার মেয়ের কথা স্মরণ না করাই ভালো। মানে পৃথিবীর নিয়ম কিন্তু খুব কঠিন, মানে কিছু কিছু নিয়ম আছে, এইসব নিয়ম পাল্টানো যায় না। যেমন ধরেন যে চলে যায় তারই কিন্তু আর ফেরত আনা যায় না। তাই এখন আপনার মেয়ের কথা স্মরণ না করে আপনি শান্তি মতো খান, আর খাওয়া শেষে আমরা একসাথে ছবি দেখ করি। ওই যে আপনার যে থাকতেছি ওই টিভি আছে, টিভিতে আপনার ইউটিউবে ছবি ছেড়ে দেবো, আপনি ছবি দেখবেন। আর কি সমস্যা, আপনার তো আপনার মাইয়াই তো রাঁধছে, আমি আপনার মাইয়া না? আবার কত ওই আপনি কি সিনেমা দেখতে পছন্দ করেন? সিনেমা দেখতাম একসময়, এই পুরানো বাংলা ছবি। আরে দেখতে যে কি মজা লাগতো, একবার শুরু করলে না থামতে ইচ্ছে করতো। মনে হইতো সারা দিন রাত 24 ঘন্টায় যদি সিনেমা দেখতে পারি। এই বাংলা সিনেমা, পুরানো বাংলা সিনেমা, উত্তর চলচ্চিত্র একসাথে। আব্বা অসুবিধা নাই, আমার এনে ইন্টারনেটের ব্যবস্থা আছে। অবশ্যই ইন্টারনেট আমি এখানেই নাই, আব্বু পাশের বারে এটা আছে না, হ্যারিসি হ্যাঁ আমি শেয়ারে ভাড়া দিই 500 টাকা। এইভাবে বাসন বিয়ে নিয়ে বৃষ্টি খুবই উত্তর চলচ্চিত্রের ছবি দেখো। নায়ক জসিম আছে না, জসিমের ছবি পছন্দ, আমি জসিম ছাড়া আর কিছুই দেখি না। হ্যাঁ থামো, সারাক্ষণ খালি জসিম জসিম। আব্বা জানেন জসিমের সিনেমা ছাড়া সে আর কোনো সিনেমাই দেখবো না। আমার হইল ওই যে সুচরিতা, ববিতা, কবরী এগো সিনেমা ভাল লাগে, তার ভাল লাগে জসিম। এই নিয়ে যে কত ঝগড়াঝাটি হয় আব্বা জানেন না। আব্বা আপনার একটা কবরীর সিনেমা দেখাবো। আমার বাংলাদেশে আর একটা মায়া আছে না, রোজিনা। রোজিনা সিনেমাও তো আছে আব্বা। হ্যাঁ আমার থেকে হরে আমার তো ভালো লাগে আব্বা। এখন ইউটিউবে সবার ছবি পাওয়া যায়, সবার ছবি দেখানো যাবে না। আচ্ছা আর ঠিক মতো খাওয়া শেষে আমরা বইসা ছবিগুলা সিরিয়াল মতো দেখুনি। আপনার উত্তম সুচিত্রা, আমার দোষী, অরণ্য কবরী, রোজিনা, সুচরিতা। আচ্ছা শোনো
আব্বার খাওয়া শেষ হলে তুমি আব্বারে নিয়ে যায় ঘরে বসো, আমি সব গোছগাছ করে পর আসতেছি, তিনজনে মিল্লা সিনেমা দেখবো। ঠিক আছে। আর বাড়িতে তরকারি দিব। খাইলে খাইলে আচ্ছা সালাম স্যার। স্যার স্যার আমার একটু কথা ছিল স্যার। স্যার আমার মনে হয় স্যার আপনার সাথে কথা বলতে চাচ্ছে না, সো আপনার কিছু বলার থাকলে আপনি আমার সাথে বলতে পারেন। আপনার সম্পর্কে আসলে অনেক আগে থেকেই অনেক অভিযোগ, তো রিসেন্টলি আমাদের বড় স্যার মানে আমাদের চেয়ারম্যান স্যারের বাবা, উনি আসার পর থেকে এই অভিযোগের মাত্রা আসলে আরও বেশি হয়ে গেছে। আর তার মধ্যে আসলে যেটা মেনশন না করলেই না, আপনার যে কাজ 9টায় করার কথা আপনি সেখানে 9:30টায় যাচ্ছেন, কখনো কখনো 10টায়ও বেজে যাচ্ছে। তো এভাবে করলে তো আসলে কোনো কাজ প্রপারলি করা যাবে না, রাইট? আর সব কিছুই তো একটা ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে। তো বিষয়টা যদি এভাবেই যেতে থাকে, তাই আমি ভাবলাম যে আপনার সাথে সামনাসামনি কথা বলি। আমি আশা রাখবো যে নেক্সট টাইম 9টার কাজে আপনি 5 মিনিট আগে থাকবেন। আমি কি বুঝাতে পেরেছি? জি, আমি বুঝতে পেরেছি। Okay. আমাদের বড় স্যার মানে মোতালেব কাকা, সরি আমাদের বিগ বস আসার পর থেকে আমার বিরুদ্ধে ছোট্ট একটা চক্র ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। এসব আমি স্যারকে বলেছি, আপনাকে আমি ইগনোর করলাম। আমার কি বিষয়টি আসলে হয়েছে কি, ছোট শ্রেণীর মানুষ যখন বড় হতে চায় তাদের চক্রান্তটা অনেক ভয়ঙ্কর হয়। সেটাই জাস্ট আপনাকে জানাবো আর কি। এই এটা কি হইতেছে? আমি এইখানে কেন? এখানে আমি কি করতেছি আমি? আব্বা এটা কি বলতেছে? আপনি আপনার ছেলের কাছে আছে, খাইতেছেন, ঘুমাইতেছেন, ভালো আছে। ভালো আছি না, না আমি তো কিছু বলতে চাই, চায়ের দোকানেও কিছু বলতে চাইছিলাম কিন্তু পারি নাই। এখন আমি বলতে চাই, কিন্তু কি বলতে চাই? আমি কি বলতে চাই? কি জানি আব্বা কি বলতে চান, আপনি তো কত কিছুই বলতেছেন, এখন কি বলতে চান তো জানি না। না বলতে গেলে তো কেমন তো গোলমাল হয়ে যায়। এই পৃথিবীটা গোল না? জি আব্বা। এই যে আমরা তিনজন বসছি, গোলায় বসছি না? হ্যাঁ। আরে এইখানেই তো গোলমাল। কি বলেন আব্বা? এটা গোল হবে কেন? এটা তো ভালো আব্বা, আপনি তো ভালো আছে। এই যে মনে করেন যে আব্বা আপনার যা বলার আপনি তো সব বলতেছে। এই যেমন আপনি আমার বউরে বলছেন আপনি চিনি ছাড়া চা খান, আমার বউ কিন্তু সবসময় চিনি ছাড়া চাই দিচ্ছে। আবার আমারে বলছিলেন মাঠে ঘুরতে যেতে চান, আমি কিন্তু আপনার মাঠে ঘুরতে নিয়ে গেছি। হ্যাঁ, আমার কাছে পান খাইতে চাইছেন, আমি পান দিছি। এই আমি গরু, আমার মাঠে লয়ে যাও? আমি কি ছাগল? আমার এবারে পান দাও। কি পাইছো তোমরা? কি পাইছো? আব্বা আপনি গরু হইবেন কেন? আপনি ছাগল হইবেন কেন? আপনি তো মানুষ, আপনি মাস্টার, আপনি রহমত আলী মাস্টার, আপনি যে শিক্ষক, আমার বাবা। আমি শিক্ষক আর তোমরা আমার ছাত্র? হ্যাঁ, এই মিথ্যা কথা বলো কেন? তোমরা যে মিথ্যা কথা বলো সেই জন্য তোমাদের বেত্রাঘাত করা উচিত। মিথ্যাবাদীর কোনো ক্ষমা নাই। আচ্ছা আমি যাই, আমার ঘরে যাই, তোমরা থাকো। আফরোজা, আব্বার মাথার গন্ডগোলটা এখন হয়ে গেছে, ঠিক হয়। সেটা তো আমিও জানি, কিন্তু তার মাথা ঠিক করতে হইব। যেমনি হোক এভাবে সেবা যত্ন যত করা লাগে আমি করব, কিন্তু তারে ঠিক করতে হইব। না আফরোজা, খালি সেবা যত্ন করে আবার ঠিক করা যাবে না। আবার ডাক্তার দেখাইতে, যে আগারগাঁও নিরো হসপিটাল আছে না, ওনে নিয়ে যাবো। ওনে আমার কাছে পরিচিত ডাক্তার আছে,
ডাক্তার শামস আরেফে। যাওয়া লাগলে যাইবা, তারপরে যেমনি হোক আবার মাথাটা ঠিক করতে হবে। আচ্ছা কথা, রাত্রে যখন ঘুমাইবো না বাইরে থেকে তার গেটটা তালা মারে ছুটি, ভোরবেলা ওইটা তুমি খুলে দেবা। ওকে যেতে বলো। স্যার আপনি এখন আসুন, আমার মনে হয় না স্যার এখন আপনার সাথে আর কোনো কথা বলতে চায়। জি জি স্যার, সালাম স্যার। স্যার সালাম স্যার, আসি। সালাম স্যার। সমস্যাটা কি জানো? স্যার আমরা যারা পরিবার, আত্মীয় স্বজন, এদেরকে তো গুরুত্ব দিই, কিন্তু এরা গুরুত্বটা বোঝে না। এরা কি করে? দুর্বলতার সুযোগ নাই। এর বাবা আমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। তারা একটা মামলায় একসঙ্গে গ্রেপ্তার হয়, জেলও হয়। কিন্তু যেহেতু বন্ধু, আমার বাবার বন্ধু, বাবার বন্ধুর ছেলে, তাকে আমি ফ্যাসিলিটি দিয়েছি। কিন্তু পর্যায়ক্রমিক ফ্যাসিলিটি দিতে দিতে যেটা হয়, সে অপব্যবহার শুরু করেছে। আমি মনে করি তুমি আমার কথা বুঝতে পেরেছ। স্যার আসলে এই বিষয়টা নিয়ে আমি কি বলবো, আপনি না হলে হয়তো আমি অনেক কিছু বলে এখান থেকে যেতাম। আর আপনি জানেন আমি অন্যায় নিতে পারি না, আমি পছন্দ করি না, এটা আসলে আমার সাথে যায় না। আর আমি জানি না যে আপনার বাবা আর আপনার বাবার বন্ধু আসলে কি কেসে এক্স্যাক্টলি জেলে গিয়েছে, আর আপনার ক্ষেত্রে কিভাবে আপনি এই ফ্যাসিলিটি এভাবে আপনি কাউকে কনসিডার করবেন, এটা আসলে স্যার আপনার পার্সোনালিটির সাথে যায় না। আর আমি অ্যাজ আ হিউম্যান বিং আমি এটা নিতে পারবো না। আর স্যার আমি আসলে এই বিষয়ে মনে হয় না এখন আর কোনো কথা বলে জিনিসটা পজিটিভ দিকে যাবে। সো বেটার স্যার আমি এখন আসি স্যার, এটা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না স্যার। প্লিজ, তুমি কি আমাকে জ্ঞান দিচ্ছ? একদমই না স্যার, আমি জাস্ট আমার ব্যাপারটা আপনার সাথে শেয়ার করলাম, যেটা আমি নিতে পারি না, কোনো অন্যায় আমি নিতে পারি না। এক্সকিউজ মি। আসসালামু আলাইকুম। দারুণ খবর, অফিস কিন্তু আজকে গরম, সবাই চলে আসছে। আপনাকে শুভেচ্ছা জানাবে, আপনি শুভেচ্ছা গ্রহণ করবেন। সবাই বিভিন্নভাবে দারুণভাবে আপনাকে গ্রহণ করবে, আপনি সবার শুভেচ্ছা সুন্দরভাবে গ্রহণ করবেন। স্যার স্যার আরেকটা বিষয় স্যার, আপনি ঠিক মতো খাচ্ছেন না স্যার। এই যে ফলগুলো এনেছি, এই যে আপেল, ডালিম, এটা হচ্ছে মালটা, এই যে স্যার কত সুন্দর ফল স্যার। স্যার এগুলো একটু দয়া করে খান, শক্তি বাড়ান স্যার। আর আমার স্যার চাকরিটা একটু বাঁচান স্যার। আমার মনে হইতেছে কি, আমগো যতগুলা পেট্রোল পাম্প আছে সবগুলা পেট্রোল পাম্পের তেল দিয়া আপনার ভালোবাসা জানাই, আপনার শুভেচ্ছা জানাই। আপনাকে নিয়ে আমি একটা নাটক লিখবো, আর সেই নাটকের নাম দিব কালো তালিকাভুক্ত সাদা। তুমি কি এবার আমার নিয়ে যাত্রাপালা লিখবা নাকি? না, আপনি হলেন মুক্ত পাখি, আপনি মুক্তভাবে থাকতেছেন। আমাকে যেতে দাও। যেতে দাও মানে কই যাইতে দিমু আপনারে? এই হচ্ছে আপনার সেই প্রিয় তিলের খাজা। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল সারা পরোটা, জোশ। তেল সারা পরোটা, আহা। তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা।